الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض وما بينهم وهو على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويخون فيها الأمين ويؤتمن فيها الخائن
ويتكلم فيها الرويبضة قيل وما الرويبضة قال الرجل التافه الذي يتكلم في أمر الناس أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সর্বদা মুসলমানের দায়িত্ব হলো খুশি থাকা। সুখে যেমন মানুষ খুশি থাকে, দুঃখেও খুশি থাকা এটা মুসলমানের দায়িত্ব। সুখে দুঃখে সবসময় সন্তুষ্ট থাকা এটা মুসলমানের দায়িত্ব, এমনকি প্রতিটা মানুষের নিজের লাভের জন্যই দায়িত্ব। যদি মানুষ বিরাট বড় বড় অসুস্থতা থেকে বাঁচতে চায়, সবসময় উদ্যমের সাথে কাজ করতে চায়, সুখী সংসার গড়তে চায়, একজন কর্মঠ মানুষ যদি হতে চায়, তাহলে অবশ্যই তাকে সবসময় খুশি থাকতে হবে, আশাবাদী থাকতে হবে। কারণ আপনারা জানেন বর্তমান সকল ডাক্তারদের ঐক্যমত যে মানুষের মধ্যে সবচেয়ে বড় বড় যে রোগ, হাই প্রেশার, যার দ্বারা স্ট্রোক হয়, ডায়াবেটিস হয়, কিডনি নষ্ট হয়, হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো সব রোগের মূল কারণ হলো মানুষের দুশ্চিন্তা বা যাকে টেনশন বলে। আপনি দৌড়ান, আপনি নিয়মিত খান, আপনার শরীরকে আপনি যত্নবান থাকেন, আপনার ওজন বাড়তে না দেন, সবই করেন, তারপরও আপনার হাই প্রেশার হতে পারে। কেন? আপনার দুশ্চিন্তার কারণে। আর এই জন্য অনেক চিকনা পাতলা হালকা অল্প বয়স্ক এদেরকেও এখন বর্তমানে দেখা যায় যে তারা স্ট্রোক করতেছে। স্ট্রোক করে হাত পা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, চোখ আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি নিজে ভালো থাকার জন্য ইসলামের একটা অন্যতম কর্তব্য হলো দুশ্চিন্তামুক্ত খুশি থাকা। আপনি যদি খুশি থাকতে পারেন তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। সুখে যেমন খুশি থাকেন আল্লাহর উপরে যে আল্লাহ তাআলাই আমাকে সুখে রাখছেন, এমনিভাবে দুঃখেও খুশি থাকা যে আল্লাহ যে দুঃখ দিছে এটা আমার ভালোর জন্যই দিছে, হয়তো বা আল্লাহর দিকে ফিরানোর জন্য দিছে, নামাজি হওয়ার জন্য দিছে, বা আমি যে ভুল দোষের মধ্যে লিপ্ত আছি, পাপের মধ্যে লিপ্ত আছি, এইগুলো থেকে ফিরানোর জন্য, এগুলোর ক্ষেত্রে সতর্ক করার জন্য আমাকে আল্লাহ তাআলা এই সকল বিপদগুলো দিছে। আমি যে ঘুষ দুর্নীতি মানুষের উপরে জুলুমের মধ্যে লিপ্ত আছি, এইগুলো থেকে আল্লাহ তাআলা ফিরানোর জন্য সতর্ক স্বরূপ আল্লাহ তাআলা আমাকে দুঃখ দিছেন, অসুস্থতা দিছেন, অ্যাক্সিডেন্ট দিছেন, চাকরি হারানো দিছেন, অপমান দিছেন। এই জন্য আমরা গত সপ্তাহের মৌলিক বিষয়টা ছিল যে সুখে যেমন মানুষ খুশি থাকা, এমনিভাবে দুঃখেও আল্লাহর উপরে খুশি থাকা এটা মুসলমানের কর্তব্য। আর এটাই সাহাবায়ে কেরাম হওয়ার। সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, দুনিয়াতে থাকতেই সকল সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন। আর এই সাহাবায়ে কেরাম সাহাবা হওয়ার অন্যতম যে গুণ, অন্যতম যেই কাজের কারণে ওনারা সাহাবা হয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। কেন? সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন। এই জন্য মুসলমানের অন্যতম কর্তব্য আল্লাহর উপরে খুশি থাকা। আর এই খুশি থাকার জন্য
একটা অন্যতম উপায় হলো ইতিহাস জানা। ইতিহাস যদি আমি জানি তাহলে আমি অনেক বিষয়ে নিজের মনকে আমি এটার জন্য প্রস্তুত করে রাখতে পারবো। অনেক সময় হঠাৎ করে যখন নাকি আমাদের কোভিড-19 যখন হয়েছিল, সবার মধ্যে আতঙ্ক, কিন্তু যখন এইটার ব্যাপারে মানুষ বুঝে গেছে আসলে এটা তো অনেক জায়গায় হয়েছে, আর এটার যদি একটু সতর্ক থাকে তাহলে এখান থেকে সুস্থ হওয়া যায়, তখন মানুষের মধ্যে যেই আতঙ্ক, যেই দুর্দশা, যেই একটা হতাশা, যেই প্রাথমিক অবস্থায় ছিল পরে কিন্তু সেটা ছিল না। কারণ কি? মানুষ এটার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল, আমি আপনার জন্য উত্তম উত্তম ঘটনা বর্ণনা করব। আর এই ঘটনা কিভাবে বলবো? আমি কোরআনে কারীম আপনার কাছে অবতরণ করে বলবো। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই সকল ঘটনা সম্পর্কে আপনি জানতেন না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আমরা যদি কেউ গবেষণা করি দেখব যে মৌলিক 3টা ভাগে ভাগ করা হয়। কোরআনে কারীমের কিছু আছে বিধান, কিছু আছে আখিরাত বা বৈজ্ঞানিক কিছু তথ্য উপাত্ত, আর তৃতীয় আর একটা বিষয় সেটা হলো ঘটনা, সাহাবায়ে কেরামের ঘটনা, নবীদের ঘটনা, ফেরেশতাদের ঘটনা। আল্লাহ তাআলা এই সকল ঘটনাগুলো বলার দ্বারা উদ্দেশ্যই হলো যাতে মানুষ প্রস্তুতি গ্রহণ করে। হঠাৎ করে অসুস্থ হয়েছে বলেই সে যাতে ভেঙে না পড়ে, হঠাৎ করে জালিমের জুলুম আসছে বলেই সে যাতে ভেঙে না পড়ে, হঠাৎ করে ইসলামের কথা বললেই সকলে অপমান করে এই জন্য ভেঙে না পড়ে। কারণ এরকম ঘটনা আগে বহুভূত ঘটেছে। অনেক নবীদেরকে এই দাওয়াতের কারণে হত্যা করা হয়েছে, অনেক নবীদেরকে অপমান করা হয়েছে, অনেক নবীদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, অনেক নবীদেরকে মাথা থেকে করাত ধরে 2 ভাগ করে ফেলা হয়েছে। আর তাদের কি দোষ ছিল? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই সকল মুসলমানের মুমিনগণের কোনোই অপরাধ ছিল না, শুধুমাত্র অপরাধ হলো আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা বিশ্বাস করেছে ওই আল্লাহকে, যেই আল্লাহ তাআলা সবচেয়ে বড় শক্তিশালী, পরাক্রমশালী, যার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না, কোনো শক্তিশালী তার সামনে শক্তিশালী না। শুধু যে শক্তিশালী ওই আল্লাহ তাআলা তাই না, আল হামিদ, প্রশংসিত। ওই আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কেউ দোষ ধরতে পারবে না। আল্লাহর এই শক্তির কখনো দুর্ব্যবহার করেছে এটা কেউ বলতে পারবে না। ওয়াল ওয়াদুদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। 3-4 আয়াত পরে আল্লাহ তাআলা বলেন ওই আল্লাহ তাআলা ক্ষমাশীল, ওই আল্লাহ তাআলা প্রেমময়, ভালোবাসেন, প্রেমী। আল্লাহ তাআলা মমতাময়ী। আল্লাহ তাআলার মধ্যে মানুষের জন্য, তার বান্দার জন্য ভালোবাসা আছে, বান্দার জন্য মমতা আছে। আল্লাহ তাআলা তার বান্দাদের কোনো বেয়াদবি, আল্লাহর কথার অবাধ্যতা, আল্লাহর সাথে খারাপ আচরণ করলেও আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কখনোই
প্রতিশোধ নিতে যান না। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ওহুয়াল গফুর, ক্ষমাশীল আল্লাহ তাআলা। আর এই কারণেই আল্লাহ তাআলার মধ্যে কেউ কোনো ত্রুটি খুঁজে পাবে না, শুধু প্রশংসিত প্রশংসিত, সব ক্ষেত্রেই প্রশংসা। ওই আল্লাহকে বিশ্বাস করছেন, এটাই তাদের অপরাধ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করাটাই অপরাধ, আর কোনো অপরাধ লাগবে না। আপনি মুসলমান, এটাই অপরাধ। আপনি নামাজ পড়েন, এটাই অপরাধ। আপনি রোজা রাখেন, হজ করেন, আপনি কাউর ক্ষতি করেন না, আপনি আপনার মতো আল্লাহকে ডাকেন, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, এটাই আপনার অপরাধ। আপনারা আজ আমাদের আশেপাশে তাকাইলে দেখবেন রোহিঙ্গাদের মধ্যে কতগুলো মানুষ, প্রায় 13 লাখ মানুষ আমাদের বাংলাদেশে, তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়ে, ছারখার করে দিয়ে তাদেরকে বিতাড়িত করে দিছে। তাদের দোষ কি? তারা কি অপরাধ করছে? কাউরে মারছে, কাউরে ধরছে, কোনো জুলুম করছে, কারো উপর অপরাধ করছে? কিছুই না, শুধু মুসলমান। আর এক সাইডে আপনারা দেখেন আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ধরে ধরে তারা জানে, তাদের কাছে সকল আধার কার্ড, সকল প্রমাণাদি আছে, ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়, ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। কি অপরাধ? মুসলমান। আপনি যদি মুসলমান না হয়ে হিন্দু হইতেন, আপনি আর এক দেশের হইলেও ওই দেশে গেলে আপনি নাগরিকত্ব পাবেন, এটা তাদের ঘোষণা। সেই জন্য মুসলমান হওয়াটাই অপরাধ, এটাই একটা অপরাধ। এই জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে, সারা পৃথিবী মুসলমানের বিরুদ্ধে থাকবে, এইটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে আপনারা দেখেন মধ্যপ্রাচ্যে কি দোষ এই সকল মুসলমান দেশগুলো, এরা কি কাউরে ক্ষতি করছে? কাউরে মারতে গেছে? কেউ একটা বোমা হামলা করছে? যা ইউরোপ বা আমেরিকায় বা কানাডায় কোনো একটা বোমা মারছে বা কোনো কিছু করছে? কোনো কিছুই না। ওইখান থেকে এসে যে তোমার এই সরকার চলবে না, এই সরকারের পরিবর্তন করে, আমার দেশের মানুষ কোন সরকারে তারা নেয় না না নেয় এটা তাদের বিষয় না। এই সরকার আমাদের পছন্দ না, আমাদের গোলামি করে না, এই জন্য চেঞ্জ করো, না হয় তোমাদের শেষ করে দিব। এখন একটা ভিডিও অনেক জায়গায় দেখা যায়, গাদ্দাফির একটা ভিডিও, যে গাদ্দাফিকে আমরা সবাই স্বৈরাচার, তারপরে কত কিছু, আমরা তাকে কত নির্মমভাবে পদচ্যুত করে তাকে হত্যা করা হয়েছে। সেই গাদ্দাফির একটা ভিডিও, যে হে আমার জাতি, আমাকে হয়তো তারা মারতে আসতেছে, কিন্তু হে জাতি তোমরা এই কথা মনে রাখো, আমি যা আজকে বলতেছি এগুলো তোমাদের কানে স্মরণে রেখো, আমি তোমাদের জন্য ঘরকে ফ্রি করে দিয়েছি। লিবিয়ায় সকল মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বাড়ি ফ্রি করা ছিল, তোমাদের জন্য বিদ্যুৎ ফ্রি করে দিয়েছি, তোমাদের জন্য গ্যাস তেল সব ফ্রি করে দেওয়া, তোমাদের জন্য স্কুল ফ্রি করে দিয়েছি, তোমাদের জন্য সব কিছু, এবং প্রতি মাসে তাদেরকে খাবারের জন্য রেশন দেওয়া হইতো, যে তোমাদের আমি সব ফ্রি করে দিয়েছি। আর যারা আজকে গণতন্ত্রের কথা বলে আমাকে উৎখাত করতে চায়, তাদের দেশে গিয়ে দেখো, তাদের দেশের জনগণ ফ্রি কিছুই নাই, তার বাড়ি ফ্রি নাই, পড়াশোনা ফ্রি নাই, বরং সে যে ইনকাম করে, আয় করে, আয়ের 40% 50% ভ্যাট আকারে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আয় আকারে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। এই সাদ্দাম, এই গাদ্দাফি, এই সকল দেশগুলোর অপরাধ কি? শুধু মুসলমান। এখনো যে পুরো মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ অবস্থা যে চলতেছে, বোমা হামলা যে চলতেছে, কি অপরাধ? শুধুমাত্র তারা মুসলমান। আর আমাদেরকে সবচেয়ে বড় বোকা বানিয়ে রাখা হয়েছে। ওই ইসরায়েলকে বলেন, ইসরায়েলের প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের উপরে বাধ্যতামূলক তাদের আর্মি ট্রেনিং নেওয়া। আর আমাদের মুসলমান দেশগুলোতে যদি কোনো স্কুল কলেজ বা মাদ্রাসায় যে ছাত্রকে একটু ট্রেনিং দেওয়া হবে, তাকে একটু শারীরিক কসরত শেখানো হবে, এইটা যদি করা হয়
তাহলেই এরা জঙ্গির ট্রেনিং দেয়, এরা জঙ্গিবাদের ট্রেনিং দেয়, সন্ত্রাসের ট্রেনিং দেয়। অর্থাৎ আর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এমনভাবে মুসলমানদের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছে যে কোনো ধরনের, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের মধ্যে শুধু আমি তুমি কথা, এখানে কোনো কথা, যুদ্ধ জেহাদ, নিজের প্রস্তুতি, এগুলার কোনো আলাপ আলোচনাই করা যাবে না। যেই হুজুরে আলাপ আলোচনা করে এই হুজুর হলো জঙ্গিবাদ, এরম খুতবা থেকে নামাও। যেই হুজুর বলে যে কোরআনের মধ্যে আসছে আইদু লাহুম মাস্তাতাতুম, তোমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের প্রস্তুতি দেখে কাফের মুশরিকরা যাতে ভয় পায়। যেই হুজুর এই কোরআনের এই আয়াত বলবে, এই হুজুরকে তাড়াতাড়ি মেম্বার থেকে নামাও। আর এইরকম ভাবে আমাদের মুসলমানদের মাথাগুলো সবাইকে ভীতু কাপুরুষ, এমন ভীতু আতঙ্কিত আতঙ্কগ্রস্ত আমাদেরকে বানিয়ে রাখছে যে তারা যখনই আমাদের উপরে হামলা করবে, যখনই আমাদের উপরে তারা আক্রমণ করবে, সাথে সাথে আমরা সবাই তাদের সামনে সারেন্ডার করব। জি হুজুর যা বলেন তাই আমরা মানব। আর আজকে সারা পৃথিবীতে মুসলমানদের একটা কথা নাই। আজকে ফিলিস্তিন তাদের নিজেদের বাসভূমি, নিজেদের মাতৃভূমি, এইখান থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এখন পর্যন্ত তাড়ানো হচ্ছে, এখন পর্যন্ত তাদেরকে বোমা হামলা করে মারা হচ্ছে। কিন্তু তাদের এই ফিলিস্তিনবাসীরা যে বলবে আমরা আমাদের ভূমিতে থাকবো, এটা আমার অধিকার, এইটা যে বলবে এই হলো জঙ্গি। আপনারা সমস্ত ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনি লিখে দেখেন, আপনি হামাসের পক্ষে একটা কথা লিখবেন, সাথে সাথে আপনার কমেন্ট, আপনার বয়ান সব কিছু ডিলিট করে দেওয়া হবে। আমার এরকম কয়েকটা বয়ান হামাসের কথা উচ্চারণ কেন করছে, শুধু হামাসের কথাটা শব্দ কেন আসছে, এই জন্য এটা ডিলিট করে দেওয়া হয়েছে। এই জন্য আজকে আমাদের অধিকার, মুসলমানদের অধিকার, ফিলিস্তিনিদের অধিকার, ফিলিস্তিনিদেরকে তাদের অধিকারের কথা বললে তারা জঙ্গি সন্ত্রাসী হয়ে যায়। আর তাদেরকে যারা অহরহ প্রতিদিন শিশুদেরকে, নারীদেরকে, নিরস্ত্র মানুষকে যারা হত্যা করতেছে, এক বোমা হামলায়, কিছুদিন আগে লেবাননে এক বোমা হামলায় ইসরায়েল 350 মানুষ, ঘুমন্ত মানুষকে হত্যা করছে। কিন্তু এগুলোর কোনো প্রতিবাদ শুনবে না, কোথাও শুনবেন না। এদেরকে কেউ সন্ত্রাসী বলবে না, এদেরকে কেউ জঙ্গি বলবে না। আমরা মুসলমান, এটাই দোষ। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো দোষ নাই, দোষ হলো এটাই যে তারা আল্লাহকে স্বীকার করে, যে আল্লাহ তাআলা শক্তিশালী, যে আল্লাহ তাআলা প্রশংসিত। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার আছে সকল মালিকানা, আসমানের মালিকানা, জমিনের মালিকানা। সকল আসমানের মালিক যেই আল্লাহ তাআলা, সকল জমিনের মালিক যেই আল্লাহ তাআলা। ওই আল্লাহর কথা বললে, ওই আল্লাহর কথা মুখে আনাটাই তাদের দোষ। ওহু আলা কুল্লি শাইইন শাহীদ, ওই আল্লাহর কথা, আসল মালিকের কথা মুখে আনার কারণে তাদের সাথে যা করা হয়, আল্লাহ তাআলা বলেন ওহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা সব বসে বসে প্রতিটা বিষয়কে পর্যবেক্ষণ করতেছেন। এমন না যে দেখেন না, আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ তাআলা সব দেখতেছেন। আল্লাহ তাআলা আমরা নির্যাতিত হইতেছি, নিপীড়িত হইতেছি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, এটাও দেখতেছেন। কারণ আল্লাহ তাআলা দেখেন এই নিপীড়িত নির্যাতিত হয়ে আমি আল্লাহর উপরে খুশি কিনা, আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এতটুকু শুধু দেখেন। হে বান্দা, তোমার জন্য এই দুনিয়াটা শুধু পরীক্ষার জায়গা বানাইছি, তুমি এই পরীক্ষায় পাশ করবা, সাথে সাথে তোমার ভোগ বিলাস স্বাচ্ছন্দ্যের জায়গা আমি জান্নাতে রাখছি। এই দুনিয়ায় দুইটা মিনিটের জন্য দেখতে চাই। আর এই সকল ইতিহাসগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন। এই সূরা বুরুজের মধ্যে অনেকগুলো ঘটনার কথা তাফসীরের মধ্যে আসছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা আসছে। এক বাদশা ছিল, এক বাদশার ওইখানে একটা বড় জাদুঘর ছিল।
সেই জাদুকর বাদশাকে বিভিন্নভাবে সে উপকার করত। কোনো বিপদ হইলেই বা কোনো কিছু হইলে বাদশা সেই জাদুকরের কাছে যাইতো, জাদুকর বিভিন্ন জাদু টাদুর মাধ্যমে সেই বাদশাকে উপকার করত। তো এই জাদুকর যখন বৃদ্ধ হয়েছে, বুড়া হয়েছে, তখন জাদুকর বলতেছে বাদশাকে যে বাদশা, আমি তো বুড়া হয়ে গেছি, তো আমাকে একজন চালাক একটা ছেলে দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখাই দিতে পারি, যাতে আপনার রাষ্ট্রের জন্য পরবর্তীতে উপকারে লাগে। তো বাদশাহ অনেক খুঁজে একজন ছেলেকে নির্বাচন করছে, আর ওই বালককে নির্বাচন করে ওই জাদুকরের কাছে পাঠাইছে। তো জাদুকরের কাছে যখন যায়, সে জাদুকরের কাছ থেকে জাদুর বিষয় শিখে। এই বালকটা তার বাসা থেকে যখন জাদুকরের বাসায় যাইত, তো এই পথিমধ্যে একজন ধর্মীয় এক ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি, ভালো মানুষ, ওখানে বসে বসে ইবাদত করত। তো সে ওই বালকটা অনেকদিন দেখছে। তো দেখার পরে একদিন, বেশ কিছুদিন দেখার পরে এই লোকের ইবাদত দেখে তার ভালো লাগছে। তো এক সময় তার কাছে গেছে যে, হে শেখ, আমার বাবা আমাকে বাদশার আদেশে ওই জাদুকরের কাছে পাঠায়, আর আমি প্রতিদিন তার কাছ থেকে জাদু শিখি। আমি সবসময় আপনাকে দেখি যাইতে আসতে, আপনাকে আমার ভালো লাগছে। তো ওই বুজুর্গ ব্যক্তি বলছেন যে ঠিক আছে, আমাকে যদি ভালো লাগে আসো, তোমার কথাবার্তা শুনলে আমারও তো ভালো লাগে। তো এই বালকটা জাদুকরের কাছে যাইতো আর তার কাছে বসতো, তার কথা অনেক ভালো লাগতো। তো তার কাছে বেশ অনেক সময় বসতো, আর এই বসার কারণে জাদুকরের কাছে যাইতে একটু দেরি হইত, আবার বাসায় আসতেও একটু দেরি হইত। তো তার জাদুকর ধরা শুরু করছে যে তুমি এত দেরি করে কেন আসো। তো কিছু উত্তর দিতে পারে না। তো এই বালককে জাদুকর মাইর দেয়। আবার বাড়িতে যাওয়ার সময় যখন তার কাছে যায়, বাড়িতেও বলে কী ব্যাপার, এত দেরি করে আসছো কেন, তোমার তো আরও আগে আসার কথা। বাসায়ও মাইর দেয়। তো বুজুর্গকে বলছেন যে আমি তো আপনার কাছে আসি, কিন্তু আসার সময় যাওয়ার সময় আপনার কাছে যে একটু সময় ক্ষেপণ করি, এই সময়ের জন্য আমাকে জাদুকরও মারে, আমার বাসায়ও মারে। তো তখন ওই বুজুর্গ ব্যক্তি তাকে বুদ্ধি শিখাইছেন যে দেখো, তুমি জাদুকর যদি তোমাকে মারতে যায়, তুমি জাদুকরকে বলবা যে আখারানি ফিল বাইত, আমার বাসায় দেরি করাইছে, বাসার কারণে আমার দেরি হয়েছে। আর বাসায় যদি তোমাকে মারতে যায়, তাহলে তুমি বলবা যে জাদুকর আমাকে দেরি করাইছে। বলতে পারেন দেখি মিথ্যা কথা? মিথ্যা কথা না, দেরির একটা তুলনামূলক বিষয়। 1 সেকেন্ড দেরি এটাও দেরি, 1 ঘন্টা দেরি এটাও দেরি। তো জাদুকরের কাছ থেকে 1 সেকেন্ড আসার কথা যদি 1 সেকেন্ড পরেও আসে, এটা দেরি। সে যদি বলে জাদুকর আমাকে দেরি করেছে, কতটুকু দেরি করেছে এটা তো বলে না। আর সে যদি বলে আমার মা আমাকে দেরি করাইছে, মিথ্যা না। তো তাকে শিক্ষা দিছেন, বলে দিছেন যে তোমাকে যদি ধরে তুমি বলবা যে আমাকে বাসায় দেরি করছে, বাসায় মারতে গেলে বলবা জাদুকর দেরি করছে। তারপর এরকম বেশ কিছুদিন ওই বুজুর্গ ব্যক্তির কাছে আসা যাওয়ার কারণে অনেক কিছু শিখছে। তারপরে সে একদিন ওই জাদুকরের কাছে যাচ্ছিল। তো যাওয়ার পথে দেখে যে একটা রাস্তার মধ্যে বড় একটা হিংস্র জানোয়ার, হিংস্র জন্তু বসে আছে। আর এই হিংস্র জন্তুর কারণে মানুষ সবাই, কেউ আসা যাওয়া করতে পারে, সবাই আতঙ্কগ্রস্ত। এই পাশের লোক ওই পাশে যেতে পারতেছে না, ওই পাশের লোক, পুরো রাস্তা আটকানো। তখন এই বালকটা মনে মনে বলতেছে যে আজকেই আমার সুযোগ, আজকে আমার পরীক্ষা করার সময় হয়েছে যে আমি যে জাদুকরের কাছে যা শিখি এইটা সত্য, নাকি এই ধর্মীয় ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আবেদের কাছে যা শিখি এইটা সত্য। তো সে একটা পাথর নিল, একটা ছোট একটা পাথর নিয়ে সে বলল আল্লাহুম্মা ইনকানা আমরুল্লাহি বি আহাব্বু ইলাইক ফাকতুলহু। হে আল্লাহ, আমি আজ দেখতে চাই
জাদুকরের কাজ আপনার কাছে প্রিয় নাকি এই আবেদের কাজ আপনার কাছে প্রিয়? এই আবেদের কাজ আপনার কাছে যদি প্রিয় হয় তাহলে এই পাথর দিয়ে আমি মারব, এই পাথর দ্বারা আপনি হিংস্র জানোয়ারে মেরে ফেলবেন। আর যদি আপনার কাছে জাদুকরের কাজ আপনার কাছে বেশি প্রিয় হয় তাহলে আপনার মারতে হবে না। এই দোয়া করে সে একটা পাথর নিয়ে ওই হিংস্র জানোয়ারকে মারছে, আর মারার সাথে সাথে সেই হিংস্র জানোয়ার সেখানেই মারা গেছে। আর সকল মানুষ তার এই বিরচিত কাজ দেখে সবাই ছেলেটাকে খুব বাহবা, খুব শুভেচ্ছা, খুব স্বাগত, খুব অভিনন্দন জানাইছে। আর এই ছেলের মধ্যেও পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে আমার এই আবেদের কাজই হলো সবচেয়ে উত্তম, জাদুকরের কাজ এটা ভুল। তার নিজের মধ্যেও বিশ্বাস তৈরি হয়ে গেছে। তো তারপরে সে জাদুকরের কাছেও যাইতো, বুজুর্গের কাছেও আসতো। বুজুর্গের কাছে এসে বলছেন যে আজকে তো আমি এই করছি, আমি আজকে পরীক্ষা নিছি আল্লাহর কাছে যে আল্লাহর কাছে আপনার কাজ প্রিয় নাকি জাদুকরের কাজ প্রিয়। পরে তারপর কি পাইছো? পরে তো দেখলাম আপনার কাজ প্রিয়। তো তখন এই আবেদ তাকে বলে ইন্নাকা আহাব্বু ইলাইয়া, ইন্নাকা আহাব্বু ইলাল্লাহি মিন্নি, হে বালক তুমি আল্লাহর কাছে আমার চেয়েও বেশি প্রিয়। কিন্তু এই প্রিয় হওয়া মানেই হলো ইন্নাকা সাতুবতালা, আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নেবেন, তোমার বিপদ আপদ আসবে। কিন্তু তোমার যদি বিপদ আপদ আসে ফালা তাদুল্লা আলাইয়া, আমার কথা বইল না। তুমি আল্লাহর কাছে প্রিয় মানি হলো তোমার বিপদ আপদ আসবে, আর যদি বিপদ আপদ আসে আমার কথা বইল না। তো তারপরে এই বালক সে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখত, সবাই তো এই বালকের কাজ দেখে সবাই খুবই অভিনন্দন জানাইছে। তো কারো অসুখ হয়েছে, সে তার কাছে আইছে, ভাই তুমি ওই হিংস্র জানোয়ারে সরাইছিলা, আমার তো অনেক দিন থেকে জ্বর, আমার একটু ওষুধটা ভালো করে দাও। তখন সে বলে যে ভাই আমি তো ভালো করার কেউ না, ইন্নামা লা আশফি, আমি ভালো করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, ভালো করেন আল্লাহ তাআলা। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। বলে হ্যাঁ আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। তারপরে এই বালক তার জন্য দোয়া করে দেয়, হে আল্লাহ এর রোগকে আপনি ভালো করে দেন, সে সুস্থ হয়ে যায়। আরেকজন আসছে অন্ধ, যে ভাই তুমি নাকি অসুস্থ ব্যক্তির ভালো করছো, আমার চোখ তো একেবারে জন্মান্ধ, আমি কিছুই দেখি না, তুমি আমার চোখটারে ভালো করে দাও। বালক বলে যে আমার তো ভালো করার কোনো ক্ষমতা নাই, ভালো করবেন আল্লাহ তাআলা, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ভালো করে দেবেন। বলে হ্যাঁ আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তো বালক তার জন্য দোয়া করে দেয়, হে আল্লাহ তার চোখকে আপনি ভালো করে দেন, সুস্থ হয়ে গেছে, চোখে দেখা শুরু করছে। এরকম মানুষকে উপকার করার, মানুষকে দাওয়াত দেওয়ার কথাগুলো যখন ছড়িয়ে গেছে, তখন ওই রাজার দরবারের একজন বিশিষ্ট ব্যক্তি, সেও আগে ভালো ছিল এখন অন্ধ হয়ে গেছে, সেই বালকের কাছে আসছে যে আমি শুনলাম যে তুমি নাকি সকলকে ভালো করে দাও, অন্ধকেও নাকি ভালো করো, আমার চোখ তো অন্ধ হয়ে গেছে, তুমি আমাকে ভালো করে দাও। তো সে বলে আমি ভালো করার কেউ না, ভালো করবেন আল্লাহ তাআলা। বলে কোন আল্লাহ তাআলা? বলে তোমার আমারকে যিনি পালেন ওই আল্লাহ তাআলা, তুমি যদি সেই আল্লাহকে মানো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন। বলে হ্যাঁ আমি আল্লাহকে ঈমান আনলাম। তো এই বালক ওই বিশিষ্ট ব্যক্তির জন্য দোয়া করেন, হে আল্লাহ একে আপনি ভালো করে দেন, তার চোখও ভালো হয়ে যায়। তো এই বিশিষ্ট ব্যক্তির চোখ যখন ভালো হয়ে যায়, এ রাজার দরবারে আগেও যাইতো, এখনও যখন গেছে, রাজা তারে দেখে অবাক, কিরে তোমার না চোখ না অন্ধ ছিল, তুমি চোখ ভালো হইলা কেমনে? তো বলে যে আমার চোখ আল্লাহ ভালো করছেন। কোন আল্লাহ? ওই রাজাও নিজেকে খোদা দাবি করত যে আমি আল্লাহ। বলে না আপনি না, আপনার আল্লাহ আমার আল্লাহ যিনি আছেন সেই আল্লাহ তাআলা আমাকে ভালো করছেন। বলে আমি ছাড়া আবার তোমার আল্লাহ আছে নাকি? তো তারে নির্যাতন করা শুরু করছে, কে ভালো করছে আগে বলো, কোত্থেকে পাইছে না। তো তারপরে সে বলতে বাধ্য হয়েছে যে ওই বালকটা আমার ভালো করছে। তো ওই বালককে ধরে আনছে, সে ভালো, তুমি তো অনেক
ভালো কাজ করতেছো, আমি তো তোমারে নির্বাচন করছিলাম জাদুঘরের কাছে জাদু শিক্ষার জন্য, অনেক কিছু শিখে ফেলছো তুমি, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি তো নাকি এখন অন্ধ ব্যক্তিকেও ভালো করতেছো, অসুস্থ ব্যক্তিকেও ভালো করছো, ল্যাংড়া লুলাকেও ভালো করতেছো। তো এই বালক বলে যে ইন্নামালা আশরি, এই ভালো অন্ধকে ভালো করা, ল্যাংড়া লুলাকে ভালো করা এটা আমি করি না। বলে কে করে তাহলে? বলে ইন্নামা ইয়াশফিহিমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা ভালো করেন। কোন আল্লাহ? আওয়া আনা, আমি আল্লাহ? বলে না, আপনি না, রব্বুকা ও রব্বি আল্লাহ, আপনার আমার তাদের সকলের পালনকর্তা আল্লাহ তাআলা। বলে আওয়ালাকা রাব্বান গায়রি, আমি ছাড়া তোমার আবার কোনো আল্লাহ আছে নাকি? বলে যে ওই আল্লাহ তাআলাই সকলকে ভালো করতেছে। তো এখন ওই বালককে ধরে অনেক শাস্তি দিয়েছেন যে তোমারে কে এগুলা শিখাইছে, আল্লাহর দাওয়াত তোমাকে কে দিছে? তো এক সময় বাধ্য হয়ে ওই বুজুর্গ ব্যক্তির কথা বলতে বাধ্য হয়েছে। তো তারপরে এই বালকের সামনে ওই বুজুর্গকে ডাকাইছে যে তুমি নাকি আমি ছাড়া আর এক আল্লাহকে ডাকো। বলে হ্যাঁ, আমাদের আপনার আমার সকলের মালিক আল্লাহ তাআলা, ওই আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। আপনার আমার হাত, আপনার আমার সকলের জীবন মরণ সব আল্লাহর হাতে, খাওন দাওন সুস্থ থাকা সব আল্লাহর হাতে। বলে আমি ছাড়া তোমার আবার আল্লাহ, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো। এই কথা বলে ওই বুজুর্গ ওই আবেদকে একেবারে দাঁড় করিয়ে মাথার উপরে করাত দিয়ে দুই ভাগ করে ফেলছে। তারপরে তার যে বিশিষ্ট ব্যক্তি, তার যে পরিষদের লোক ছিল, তারে ডাকাইছে যে তুমি এইগুলা ছাড়ো। বলে না, আমি আল্লাহ, যে আল্লাহ আমাকে এত দিছেন, ওই আল্লাহর কিভাবে অস্বীকার করতো? বলে তুমি যদি না ছাড়ো তোমাকে ওরকম দুই টুকরা করবো। বলো করেন। তো তাকেও দুই টুকরা করছে, একেবারে করাত দিয়ে দুই ভাগ করে ফেলছে। তারপরে ছেলেরে ধরছে যে তুমি তাড়াতাড়ি এইগুলা ছাড়ো। তারে করাত দিয়ে মারতে চেয়েছে, করাত দিয়ে মারতে পারে না। তো তারপরে তাকে দিছে যে তাকে নিয়ে যাও, ও মুখ পাহাড়ে নিয়ে যাও, পাহাড় থেকে নিচে ফেলে দিবা। তো তার সেনাবাহিনী ওই বালককে নিয়ে পাহাড়ে গেছে। পাহাড়ে যখন উঠছে, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মধ্যে ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্পের কারণে ওই সকল সেনাবাহিনীগুলো ওইখান থেকে পরে সব মারা গেছে। আর ওই বালক সে সুন্দর করে একেবারে সুস্থভাবে আবার বাদশার কাছে চলে আসছে। কি ব্যাপার? বলে যে হ্যাঁ, আপনি আমাকে মারতে পারবেন না, তো আপনি আমার যতই চেষ্টা করেন আপনি আমাকে মারতে পারবেন না, আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে। বলে তোমাকে আল্লাহ বাঁচাবে, ঠিক আছে আমি দেখাই দিছি। আবার সেনাবাহিনী তৈরি করছে যে তাকে নিয়ে সমুদ্রে নিয়ে যাবা। সমুদ্রের মাঝখানে যখন যাবা, ফালা জিজুহু, সমুদ্রের মাঝখানে তাকে নিক্ষেপ করবা। তো নিয়ে তাকে গেছে সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যখন গেছে, এমন এক ঢেউ আসছে, সবাই অন্যরা সবাই ডুবে গেছে, আর সে ওই নৌকা নিয়ে আবার ফেরত আসছে, বাদশার কাছে ফেরত আসছে যে কি ব্যাপার? বলে হ্যাঁ, আমি তো বলছি আপনি আমাকে মারতে পারবেন না, আল্লাহ তাআলার অনুমতি স্যার আপনি আমাকে মারতে পারবেন, আপনার হাতে আমার মরণ নাই, আল্লাহ তাআলার হাতে আমার মরণ আছে। বলে কি বলো? বলে ওই বাচ্চাটা বলে যে আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমার কাছে বুদ্ধি আছে, আমি ওই একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি আপনাকে বলবো, ওই পদ্ধতিতে আমাকে মারতে পারবেন। তো বলো কি পদ্ধতি? বলেন যে আপনি আমাকে আগে সকল একটা মাঠের মধ্যে সকল মানুষকে একত্র করবেন। সকল মানুষকে একত্র করার পরে আপনি শুলি বানাবেন, শুলিতে আমাকে চড়াবেন। চড়ানোর পরে সকল মানুষের সামনে তীর নিবেন, আর তীর নিয়ে আমাকে নিক্ষেপ করবেন। কিন্তু নিক্ষেপ করার সময় বলবেন বিইসমে রব্বি হাদাল গোলাম, এই বালকের পালনকর্তা আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি, এই কথা বলবেন আপনি, তাহলে আমাকে মারতে পারবেন। সকল মানুষকে একত্র করছে, কারণ এমন বাদশার ক্ষমতা নিয়ে টানাটানি, তার ধ্যান মতবাদ নিয়ে, তার আইডিওলজি নিয়ে এমন টানাটানি, এমন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাদশা মনে করতেছে এই বাচ্চারে তো যেভাবে হোক সরাইতে হবে। সবাই একত্র করছে, একত্র করানোর পরে শুলি বানানো হয়েছে, শুলির মধ্যে তাকে উঠানো হয়েছে। তারপরে তীর নিয়ে বলছে বিইসমি রব্বি হাদাল গোলাম, এই বালকের পালনকর্তা আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করলাম।
আর এই তীর গিয়ে বালকের এইখানে গলার মধ্যে লাগছে, বালক গলার মধ্যে এরকম হাত দিছে আর সেখানে মারা গেছে। কিন্তু মারা তো গেছে, এই বালক তো নিজের জীবন দিয়ে ফেলছে। কিন্তু এই বালকের জীবন যাওয়া দেখে এই সকল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যারা সবাই জানে বালককে রাজা মারতে চাচ্ছে, কোনোভাবেই মারতে পারে নাই, আর এই বালক আমাদের সকলকে সুস্থতা দান করাইছে, এই বালককে আজকে মারছে যে উপায়, সেটা হলো এই বালকের পালনকর্তা আল্লাহর কথা বলে মারছে। অতএব যদি ক্ষমতাবান থাকে, এই রাজা ক্ষমতাবান না, ক্ষমতাবান হলো সেই আল্লাহ তাআলা। এই জন্য সকলে এক বাক্যে আমান্না বিরব্বি হাদাল গোলাম, সকলে এক বাক্যে বলে ফেলছে যে এই বালকের পালনকর্তা আল্লাহর উপরে আমরা ঈমান আনছি। সকালে মুসলমান হয়ে গেছে। যারা জালিম, ফেসিস, সন্ত্রাসী, এরা তো এইগুলো বরদাস্ত করবে না। এরা সারা দেশের মানুষ তার বিরুদ্ধে, সারা দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। এ কাফের, তোমরা মুসলমান হয়েছো, তোমাদের 12টা বাজাবো আমি। কি করবা? সে পুরো শহরের মধ্যে কূপ খনন করছে, গর্ত বানিয়েছে, গর্ত হাজার কয়েক কিলোমিটার গর্ত। এই গর্তের মধ্যে আগুন ধরাইছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, অনেক গর্ত করা হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, এই গর্তের মধ্যে জ্বালানি সহ আগুন ধরানো হয়েছে। অনেক জ্বালানি, কাঠ, কয়লা, গ্যাস যদি থাকতো সেই সময়, যেই জ্বালানি থাকুক, ওই জ্বালানি সহ আগুন ধরানো হয়েছে। আগুনের কুণ্ডলী, আগুনের গর্ত করার পরে এই যে পুরো দেশের জনগণ, লাখ লাখ জনগণ, এই দেশের জনগণ সবাই ধরে ধরে আনার পরে বলে যে তুমি আমারে মানো নাকি আল্লাহরে মানো বলো। যদি সে বলে আমি আল্লাহকে মানি, গর্তে ফেলো। আবার আর একজনে আনে, তুমি আমারে মানো না আল্লাহরে মানো। সে যদি বলে আমি আল্লাহকে মানি, গর্তে ফেলো। এইরকম তাফসীরের মধ্যে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, এইভাবে 20,000 মানুষকে গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফেলে হত্যা করছে তখন। আর একটা বর্ণনা আছে 80,000 মানুষকে এভাবে হত্যা করছে। এমনকি এইখানে একটা দুগ্ধমা শিশু, একটা দুগ্ধ শিশু নিয়ে, দুধ খায় এমন একটা শিশু নিয়ে একটা মা আসছে। এই মাকে বলা হয়েছে যে তুমি আমারে মানো না আল্লাহরে মানো। আর মা তো আল্লাহরে মানে, কিন্তু এই বাচ্চাটার কি হবে? মা যদি মরে যায়, বাচ্চা কার দুধ খাবে, কিভাবে বাঁচবে? এই বাচ্চার আদরের কারণে একটু ইতস্ততা করেছিল। যেই না ইতস্ততা করছে, অমনি ওই শিশু বাচ্চা সে মাকে বলতেছে, ইয়া ইসবিরি ইয়া উম্মা ফা ইন্নাকি আলা হক, হে মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি আল্লাহকে মানো, তুমি সত্যের উপর আছো, আমরা জান্নাতের মধ্যে যাচ্ছি। ওই বাচ্চাটার এরকম জান্নাতের দাওয়াত শুনে মাও তখন আবার বলা শুরু করছে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করছি। আর এইভাবে মা সহ বাচ্চা সহ সে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এটাই আল্লাহ তাআলা। এবং এইখানে সর্বশেষ একটু বলে দেই, এই যে বালকটা যে মারা গেছেন, আরো কয়েকটা ঘটনা আসছে আজকে যেহেতু সময়, এই ঘটনার একটা লাস্ট অংশ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। একটা বর্ণনা আসছে ইয়ামানের, আর একটা বর্ণনা আছে ইসফাহানিতে। ওইখানে একটা জায়গায় দেয়াল, ওই দেয়ালটা যতই দেয়াল বানাতে যায় ভেঙে যায়, দেয়াল বানাতে যায় ভেঙে যায়, দেয়ালটা রাখা যায় না। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পাঠানো হয়েছে, চিঠি পাঠাইছে, দেয়াল তো বানাতে পারতেছি না, ওইখানকার মানুষের খবর নাও, ওইখানে গর্ত করো। ওইখানকার মানুষরা বলতেছে যে এইখানে একটা বালককে কবর দেওয়া হয়েছিল, দাফন করা হয়েছিল। যেই বালক ঈমানের জন্য রাজা তাকে মারছিল, তো সেই জায়গাটা গর্ত করছে। তো গর্ত করার পরে দেখে একটা বালক এভাবে দাঁড়িয়ে আছে, তার হাতটা কাঁধের উপরে আর রক্ত ঝরঝর করে পড়তেছে। ওই বালককে যখন সেখান থেকে সরানো হয়েছে, তখন সেখানে আবার
ওয়ালটা দেওয়া গেছে, তাকে আরেক জায়গায় গিয়ে দাফন করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হয়তো বা সেই ঘটনা যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা হত্যা করবেন ওই গর্তওয়ালা জালিমদেরকে, আন্নারি যাতিল ওয়াকুদ, যারা ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিল। ইদহুম আলাইহা কুউদ, শুধুমাত্র আগুন জ্বালায় নাই, বরং সেই আগুনের উপরে মানুষকে মারতে দেখে, চিৎকার শুনতে দেখে, আর্তনাদ করতে দেখে, শিশুদের কান্নাকাটি শুনতে দেখে তারা মজা করত, তারা বসে বসে মজা পাইতো এগুলা। ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা এগুলা দেখে দেখে মজা পাইতো। যেমন আজকে আমাদের বিভিন্ন টিভি, নাটক, সিনেমার মধ্যে দেখায় এই বোম মেরে সমস্ত মুসলমানদের হত্যা করে ফেলছে, আর আমরা খুশি, হ্যাঁ নায়ক, আমেরিকার নায়ক মেরে ফেলছে সব। আর মারছে যারে, এই যে শিশু, নিরীহ শিশু, নিরীহ ফিলিস্তিনের শিশুদেরকে যে হত্যা করা হয়েছে, নিরীহ ইরানের একটা স্কুলের 168 জন শিশুকে যে হত্যা করা হয়েছে, ওই দিকে আমাদের খেয়াল নাই। আমরা আমেরিকা মেরে ফেলছে, আমরা সবাই খুশি, নায়ক মারছে। আল্লাহ তাআলা বলেন, ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুসলমানের সাথে যা করা হয় এগুলো নিয়ে তারা মজা করছে। ওমা নাকামু মিনহুম, মুসলমানের আর কোনো দোষ ছিল না, দোষ এটাই, ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এক আল্লাহর উপর ঈমান আছে। এই জন্য আমরা সর্বাবস্থায় আল্লাহকে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ, খাঁটি মুসলমান থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।